হাই গাইস, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোক যাইতেছে, অথবা প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট হইতেছে। তো আসলে সার্বিয়াতে আপনার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। আমি ইন্টারনেট থেকে অথবা নানান ওয়েবসাইট থেকে নেওয়া যতটুকু জানতে পারছি, অথবা আমি যা যা জানছি গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন আমি ভিডিওতে আমি নিয়ে আলোচনা করব। 7টা প্রশ্নগুলো আমি আমার মোবাইলের মাঝে আমার নোটবুকে লিখে রাখছি, ঠিক আছে, যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিও বানানোর জন্য। তো আসলে যারা আপনারা এই মুহূর্তে ইউরোপের আনসেনজন দেশ হিসেবে সার্বিয়া আপনারা বেছে নিতে পারেন। তো সার্বিয়াতে গেলে কেমন কী বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি 7টা প্রশ্ন আমি বলতেছি। 1 নম্বরে সার্বিয়াতে যেতে কত টাকা লাগে। তারপর 2 নম্বরে যে প্রশ্ন সেটা সার্বিয়াতে বেতন কেমন। আর 3 নম্বরে সার্বিয়াতে খাওয়া দাওয়া কোম্পানির না নিজের বহন করতে হবে। 4 নম্বরে সার্বিয়াতে যেতে কতদিন সময় লাগে। তারপর 5 নম্বরে সার্বিয়া পারমিট চেক কিভাবে করতে হয়। সার্বিয়া ভিসা কি এখন বর্তমানে বাংলাদেশ থেকে কি হচ্ছে নাকি, সার্বিয়াতে কেন আপনি যাবেন, ঠিক আছে। তো এই 7টা প্রশ্ন আমি ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো আমি 1 নম্বরে যে প্রশ্নটা রাখছি সেটা সার্বিয়াতে যেতে কত টাকা লাগে। তো এখন যদি আপনারা বলেন 2024 সালে এখন রানিং যদি আপনারা বলেন, তাহলে সার্বিয়াতে আপনারা 7 থেকে 8 লাখ টাকার ভিতরে যাইতে পারবেন। এক এজেন্সি এক অ্যামাউন্ট নিয়ে থাকে, কিন্তু বেশিরভাগই আপনার 8 লাখ টাকা নিয়ে থাকে। 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনার টাকা লাগবে। আর সার্বিয়াতে আপনার বেতন কেমন। তো আপনি যদি কোনো কাজ না জানেন, যদি জেনারেল ওয়ার্কার থাকেন, তাহলে আপনার সর্বনিম্ন বেতন 450 ইউরো, আর সর্বোচ্চ বেতন আপনার 500 ইউরো। যারা কাজ না জানেন, ধরেন ক্লিনারের কাজ অথবা আপনার কনস্ট্রাকশনের কাজ, আপনার ফ্যাক্টরি কাজ, নানান কাজ আছে, এইগুলো কাজ আপনার স্যালারি এমন। আর যদি আপনি কাজ জানেন, ঠিক আছে, যেমন আপনি যে ওয়েল্ডারের কাজ জানেন, সেক্ষেত্রে আপনার 1000 ইউরো স্যালারি হতে পারে। সেটা আপনার কোম্পানির উপরে নির্ভর করে। তো বেশিরভাগই আপনার 450 থেকে 500 ইউরোর ভিতরে স্যালারি হয়ে থাকে সার্বিয়াতে, জেনারেল যেসব শুধু ওয়ার্কার ওদের, যারা কাজ না জানে। আর সার্বিয়াতে খাওয়া দাওয়া কোম্পানির না নিজের বহন করতে হবে। আসলে এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করে। কিছু কিছু কোম্পানি আপনার যে খাওয়া দাওয়া ওরা থাকার জায়গা দেয় আপনার, শুধু সার্বিয়াতে না, আপনার যে কোনো দেশে যদি আপনি কাজের জন্য যান কোম্পানিতে, তো সেক্ষেত্রে আপনার থাকার জায়গা ওরাই ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। যে আমি সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুরে কিন্তু কোম্পানি এই থাকার জায়গা দিছে। তো আপনার খাওয়া দাওয়াটা ওই সব যেসব আনসেনজন দেশ আছে, যেমন আপনার সার্বিয়া, তারপর আপনার কোসোভো, মন্টেনিগ্রো, এগুলোতে আপনার কিছু কিছু কোম্পানিতে আপনার খাবার দেওয়া দেয়, আবার কিছু কোম্পানিতে আপনার খাবারের টাকা দেওয়া দেয়, ঠিক আছে। খাবারের টাকা প্রতি মাসে আপনারা দেওয়া দিবে, তারপর আপনি খাবার কিনে খাইতে পারবেন। আর সার্বিয়াতে যেতে আপনার কতদিন সময় লাগে। সার্বিয়াতে যেতে আপনার কতদিন সময় লাগে, সেক্ষেত্রে আপনার এজেন্সি যদি আপনার যার মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করাবেন, ও যদি ভালো মতন আপনার কাজ করে, ভালো করে যদি কাজ করে, সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 মাসের ভিতরে আপনি যাইতে পারবেন। আর যদি তারপর বেশি লাগে, সর্বোচ্চ 8 মাস 9 মাস এমন লাগতে পারে। আপনি ধরে রাখতে পারেন 4 থেকে 8 মাসের ভিতরে আপনি যাইতে পারবেন, যদি আপনার নসিবে থাকে, আপনার ভাগ্যে থাকে, আর যদি আপনার এজেন্সি যদি ভালো হয়, ঠিক আছে। আপনি 4 থেকে 8 মাসের ভিতরে সার্বিয়া যেতে পারবেন। সার্বিয়া পারমিট কিভাবে চেক করবেন। আসলে সার্বিয়া পারমিট আপনার নানান ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন। এটা শুধুমাত্র আপনার কোম্পানির নাম, অ্যাড্রেস, তারপর আপনার এই কোম্পানিকে এখনও ওপেন আছে না ব্লক হয়ে গেছে, এই সব আপনার কোম্পানি কত সালে চালু হয়েছিল, এইগুলো আপনার চেক করতে পারবেন। কিন্তু আপনার পারমিট কি রিয়েল না ফেক, এটা আপনার যে লয়ারের মাধ্যমে আপনার পারমিটটা বের করছে, একদম এই পারমিটের যে একদম ঘুরি আছে, ও একমাত্র বলতে পারবে যে পারমিটটা কি রিয়েল না ফেক। তাছাড়া আপনার এজেন্সিও কিন্তু বলতে পারবে না। আর যদি আপনার আত্মীয়র মাধ্যমে যান, যে আপনার আত্মীয় ওই দেশে আছে, একটা কোম্পানিতে কাজ করতেছে, ও আপনার ওয়ার্ক পারমিট দিছে আপনারে, তাহলে এটা 100% রিয়েল। তাছাড়া আপনারা যারা এজেন্সির মাধ্যমে যাবেন, এটা আপনার আপনার রিয়েল কোনোভাবে চেক করতে পারবেন না।
আর সার্বিয়ার বিষয় কি এখন বাংলাদেশে হচ্ছে নাকি, 6 নম্বরে যে প্রশ্ন। হ্যাঁ, সার্বিয়ার বিষয় এখন বাংলাদেশে হইতেছে। তো আপনার অনেকেই বলতেছে যে হইতেছে না, অফ হয়ে গেছে গা। আসলে হইতেছে, কিন্তু আপনার খুব স্লো হইতেছে, ঠিক আছে। ওয়ার্ক পারমিটও আসতেছে, আপনার ওয়ার্ক পারমিট, আপনার পেপারস সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সার্বিয়ার ভিসা আপনি পাইবেন, ঠিক আছে। তবে আপনার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে হচ্ছে আপনার কাজ হবে না। আর সার্বিয়াতে কেন আপনি যাবেন, ঠিক আছে, 7 নম্বরের যে প্রশ্নটা। আসলে সার্বিয়াতে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনার যেমন সেনজন যেসব দেশ আছে, যেমন ধরতে পারেন আপনার ইটালি, তারপর হচ্ছে আপনার জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ড, যেসব সেনজন দেশ আছে, ডেনমার্ক, ঠিক আছে, সুইডেন, ওই সব দেশের ভিসা কিন্তু আপনি বাংলাদেশ থেকে সহজে প্রসেসিং করতে পারবেন না, ঠিক আছে। অনেকেরই আছে, টাকা আছে কিন্তু যাইতে পারে না, ঠিক আছে। খুব কষ্ট হয় যাইতে, মানে কাজ করার জন্য, যে আপনার ওয়ার্কার যে ভিসা আছে ওইটাতে যদি আপনি যান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আনসেনজেন যদি যান তাহলে হচ্ছে আপনার 4-5 বছর যদি থাকেন ওই দেশে, তো আপনি এক সময় দেখবেন আপনি যাইতে পারবেন, ঠিক আছে। এই একটা হচ্ছে আপনার সুবিধা আছে। তো আপনার যারা হচ্ছে সার্বিয়াতে যাইবেন অবশ্যই 4-5 বছর হচ্ছে থাকার চেষ্টা করবেন, সর্বনিম্ন হলেও আপনি 2 বছর থাকবেন, ঠিক আছে। থাকলে আপনি সব কিছু বুঝতে পারবেন, আস্তে আস্তে সব কিছু ব্যবস্থা করে আপনি যাইতে পারবেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেকেই আছে, আপনারা যাওয়ার পরে হচ্ছে 1 মাসের ভিতরে হচ্ছে আপনারা গেম মেরে চলে যান, ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই কাজটা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনি যাওয়ার পরে অনেকেই হচ্ছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কারণ একজনের জন্য আপনার 10 জনের সমস্যা হয়। তো আপনার যারা বাংলাদেশ থেকে যাবেন অবশ্যই সর্বনিম্ন হইলেও আপনারা 2 বছর একটা কোম্পানিতে থাকার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনারা চেষ্টা করলে বৈধভাবে যাইতে পারবেন। আর আসলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা অবৈধভাবে এতটা সহজ না, আপনার অনেক কঠিন আছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে খুব সুন্দর করে হচ্ছে দেওয়ার চেষ্টা করব। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই আর কি ফলো করতে পারেন, অথবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর ভিডিওর হচ্ছে কমেন্ট অপশনে হচ্ছে আমি আপনার পিন করে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। ওইখান থেকেও আপনারা ভিজিট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত।